11:59 শুরু হয়ে গেল ভূত এফএম, পাওয়ার্ড বাই বেয়াদব সান লিমিটেড। আজকে আপনাদের আমি আরজে রাসেল আপনাদের সঙ্গে আছি। এটা আমাদের পার্ট 1। দেখি অনেকজন ভালোবেসেছেন, অনেক সুন্দর কমেন্টও লিখেছেন। বেশি হয়নি, কিন্তু যতটুক হয়েছে অতটুকুই খুশি। আজকে আমি রেগুলারের মতো দুইটা গেস্ট আমার সঙ্গে নিয়ে এসেছি। ওই আগের মতো দুইটা মদন আনিনি, যারা মদনের কারণে আমার পুরো শোটাই ধ্বংস হয়ে যেত একটুর জন্য। আজকে একজনকে আমি এনেছি গ্রামের থেকে, আর একজন মডার্ন একটা সিটির থেকে এনেছি। সিটির নামও উনি বলতে চাচ্ছেন না, কিন্তু কোনো সমস্যা নেই। আজকের কাহিনীগুলি অনেক অসম হবে। আজকেও কমেন্ট এসেছে অনেক। আজকে 69 কমেন্ট এসেছে। 69 মানে কি এটা আপনারাই আমার চেয়ে বেশি বুঝবেন আশা করি। আর হলো যে আজকে ফার্স্ট গেস্ট আমাদের আছেন, গ্রামের থেকে এসেছেন একজন পুরুষ মানুষ। তার নাম জেনে নিই, ঠিক আছে? না না, এভাবে মাইক ধরে, হ্যাঁ হ্যাঁ, মুখে মাইক দিলেন না, মুখে মাইক দিলেন না। হ্যাঁ, একটু কাছে, একটু পিছন দেন, একটু পিছন। হ্যাঁ, এবার বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, 1 2 3, অন এয়ার 1 2 3। আমি এক গ্রামের থেকে এসেছি, ব্রাহ্মণবাড়িয়ার থেকে। আজকে আমি ভূত এফএমে এসে অনেক খুশি। আমি কইতে পারতেছি না আমি কত মন দিয়ে খুশি, কিন্তু কি করবো আর। আর আজকে অনেক মজাও লাগতেছে, কারণ ভূত এফএম অনেক নাম করা শো। আমার গ্রামে তো আমি ফেমাস হয়ে যাবো গা, আর এই হিরো আলমের মতো। না না, ও তো আমার চেয়ে কম ফেমাস হয়েছে, আমি কত ফেমাস হব। হ্যাঁ, ঠিক আছে। আজকে ভাই আমার কাহিনী শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, করেন, বলেন। হ্যাঁ রে ভাই, আপনার আর আসল ভাই, আপনার আমি কত বড় ফ্যান, আপনার সব শুনছি ভাই, আপনার অনেক বড় ফ্যান। ঠিক আছে ভাই, ফ্যানটা আপনার বন্ধ করে আপনার কাহিনীটা শুরু করুন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, একটু বলি না রে ভাই। আজকে আমি আমার সবাই লেলা যত মানুষ আছে, আজকে আমি সবাই গ্রামের মানুষের দেখাই, দেখ আমি ঢাকা শহরে আইছি। ভূত এফএম, ভূত ভূত সারা রাত শুনোস না তোরা? দেখ আজকে তোদের চাচা আইছে, জসিম চাচা। হ্যাঁ ঠিক আছে, এত বলা হয়েছে, এখন আপনি একটু বলেন না কাহিনী। আপনি একটু বেশি আপনার গ্রামের দৃশ্য দিকে চলে যাচ্ছেন, একটু বলেন। আরে ভাই, তো মাইন্ড করেন কেন, আমি কইতেছি তো, দাঁড়ান। ও, ওই দিন ছিল, আরে তারিখ তো মনে নাই, তারিখ না বললেও হয়, আপনি কাহিনীটা বলুন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ওই সময় আমি 25 ছিলাম, আর আমি আমার কলেজ লাইফ খুব মজা করে খাইতেছিলাম, আমার মনে আছে। আপনারা 25 বছরে কলেজে ছিলেন? আরে ভাই, পড়াশোনা একটু খারাপ ছিল না, এই জন্য। এত এত প্রশ্ন কি, একটু আমার কইতে তো দেন, আমি একটু বললি। আর আমি ছিলাম একটা কলেজে। আমি প্রতি রাতে যখন ঘুমাইতে যাইতাম, আমি দেখি যে পাশে একটা কি জানি এটাতে কয়, লম্বা সিঁড়ি, লম্বা একটা লম্বা জায়গা। কি আপনি করিডোরের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, খড়িজর। হ্যাঁ, খড়িজরে আমি প্রতিদিন দেখতাম একটা সাদা একটা মেয়ে, বুঝছেন? সাদা একটা ফকফকা, মানে মুখের মধ্যে আটা মারি 2 কেজি মারছে, মাইরা হাঁটতেছে। আমি দেখে ভাই, রাসেল ভাই, বিশ্বাস করেন, মাই গড, মাই 1 2 1 2 1 গড, আমি দেখে এমন ডরাইছি, আমি বলতে পাইতেছি না। ভাই, আপনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছেন, আপনার ভাষাটা একটু নোয়াখালী ভাব আছে, চিটাং নোয়াখালী ভাব এটা। আরে ভাই, ব্রাহ্মণবাড়িয়া হইলে কি ভাষা, কি ভাষা আমি এত মানি না ভাই। আমি বাংলা জানি, বাংলা কই। আমি নোয়াখালী চিটাগং আমি মানি না, ঢাকাও মানি না। ঠিক আছে ভাই, আমি কাহিনী বলি। আমি এরকম অবস্থা ছিল ভাই, আমি প্রতি রাতে হার্ট অ্যাটাক করার সিচুয়েশন ছিলাম ভাই। আমি মনে হয়েছে আমার বিয়া শাদি ফোলা ফাইনার আগে আমি মরি যামুঙ্গা, আমি আমার বাপের মায়েরও খেয়াল রাখিনি। ঠিক আছে ভাই, একটু কইতেছি। এরকম দেখার পর আমি প্রতি রাতে ডরাই যাইতাম। আমার জ্বর উঠতো 103 থেকে 120 পর্যন্ত। কি 120 ডিগ্রি তো নাইও? আপনি কি মানুষ না অন্য কিছু? আরে না ভাই, 120, 102, 102, দুই দুই শূন্য আমি উড়াই দিছি, আল্লাহ জানে। আয় রে, কি কইতেছি। ঠিক আছে ভাই, এরকম অবস্থায় আমি দেখতে দেখতে এরকম অবস্থা হয়ে গেল। আমার বন্ধুরা ওই দিন রাতে আমার সব সজাগ ছিল। আমরা করিডোরের কোণার মধ্যে সব কিছু কাপড় চোপড় ফেঁসাই বই আসছিলাম, দেখি যাইতেছো। পরে আমার লাভ দিয়ে ধরতে যায়, দেখি রে ভাই, ওমেন্স কলেজে একজন মহিলা মেয়ে আমাদের স্যারের সঙ্গে দেখা করতে আইছিল, প্রতি রাতে দেখা করতে আই। পরে আমরা মনে করছিলাম যে মনে ফ্রেমে ছিল স্যারের সঙ্গে, পরে দেখি না, এটা স্যারের মেয়ে।
আমরা দেখি এমন রাসেল ভাই, আমি হার্ট অ্যাটাক করতাম রাসেল ভাই, মুখের মধ্যে বিশ্বাস করবেন না এত আটা মারে, এত আটা মারে। আমি বুঝি না ভাই, আমি বুঝি না এত ঢাকা শহরে মাইয়ার এত আটা মারে কেমনে, আমি বুঝি না। ঠিক আছে, এখানে আমি আপনাকে ভয়ানক কাহিনী বলতে বলছি, আপনি এগুলি কি বলতেছেন? আপনি এগুলি কাহিনীতে কোনো সেন্সও মানে না রাসেল ভাই। আমি এমন ডরাইছি রাসেল ভাই, আপনি বিলিভ করতে পারবেন না রাসেল, এটা আমার ভয়ানক কাহিনী ছিল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সবাই। আশা করি কাহিনীটা পেয়ে একটু মজা পেয়েছেন, মজা কি সরি ভয় পেয়েছেন। আমাদের আগের গেস্টের চেয়ে উনি একটু ভালো আছে। আরে রাসেল ভাই দাঁড়ান দাঁড়ান, আজকে কমেন্ট করছে যোশী, আমার নাম কেন দিয়েছি, আমি আমার নিজের কমেন্ট মারছি। রাসেল ভাই আপনার শো কেউ দেখে না? দেখে তো, আমার জানেন তো আপনি গ্রামের বাড়ি সবাই দেখে। না রে ভাই, আমি কমেন্ট মারলাম দেখে আমার কমেন্টই ভাসতেছে। আরে না না না, আগে 425-20টা কমেন্ট আগে থেকে পড়ে আছে। রাসেল ভাই এগুলি ফ্যাক মেসেজ মানে কি? আমি কিছু বোঝাতে পারবো না, আপনি আমার স্ক্রিপ্টটা দিন। রাসেল ভাই আপনি কাহিনী নিজে কি কোনোদিন বলেন? কিছু সময় বলি। রাসেল ভাই আপনি স্ক্রিপ্টের মতো লেখা কতগুলি ভূতের কাহিনী, এগুলো আমারই দিতেন। চুপ চুপ, বেশি কথা বলুন, আমার পুরো সব ফান্ডা পাস হয়ে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ শ্রোতা জসিম ভাই, আপনার কাহিনীর জন্য আমরা অনেক খুশি হয়েছি। এই পেটাটা বাইট কর। হ্যাঁ অনেক খুশি হয়েছি, আশা করি আপনি পরের কাহিনীতেও থাকবেন। আরে ভাই আমরা ধাক্কা দেওয়ার আগে একটু বলে দিই, ভূত এফএম ফেক ফেক। এই দূর বাইট কর। হ্যাঁ ওকে, এটা কোনো কিছু ছিল না। আমাদের নেক্সট গেস্টের সঙ্গে কথা বলে আপনাদের অনেক আশা করি অনেক ভালো লাগবে। সো আমাদের নেক্সট গেস্ট হলো সুমাইয়া। হ্যাঁ সুমাইয়া কিছু হ্যাঁ এই যে আসেন। না না না, মাইকটা আপনার জন্য সাজিয়েছি, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম সুমাইয়া, আমি অনেক হাইলি এডুকেটেড একজন স্টুডেন্ট। আমি এসেছি, আপনি জানি তোমাদের মতো দুষ্ট ছেলেরা আমার নাম নিয়ে অ্যাড্রেস নিয়ে সব জায়গায় মজা করবে, সো আমি বলতে চাচ্ছিলাম না রাসেল ভাই। আর ওদের আপনি অনেক খারাপ আমি জানি। আমি সবসময় ভালোর দলে থাকি, ভালোর দলে। রাসেল ভাই থামেন, হাত চাপা মেরেন না। ঠিক আছে, আমি এরকম এসেছি, আমার অনেক জীবনে ভূতের কাহিনী হয়েছে যেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। সো ভাই আপনি একটু আসতে, এত লম্বা সো বলতে হবে না। হ্যাঁ বলুন। সো হ্যাঁ, এরকম একটা বাসার পাশে আমার একটা পুরোনো বিল্ডিং ছিল। আমি সবসময় মনে করতাম যে বিল্ডিংটা খালি, কিন্তু রাতের বেলা হলে মনে ধাম আওয়াজ হয়। আমি তো জানতাম না, আমি যে ভূত জি মা ও। ঠিক আছে পরে বলেন। তো থামেন কেন আমি বুঝি না, কথার মাঝখানে আপনি থামতেছেন কেন, তো বলেন। একটা ভূত জিন আছে আমি এটা মনে করেছিলাম। আর আমি অনেক ভয় পাই রাসেল ভাই, আমি আপনার ভূত এফএম শুনতে 5টা 6টা 7টা বানিয়ে দিই ভোর। ঠিক আছে, আগের বার আমাদের একজন এসে বললো 3টা পর্যন্ত শুনে, আপনি শুনেন 7টা পর্যন্ত, আপনার কি করেন? ও না না সরি রাসেল ও সরি, আপনার নাম ভুল বলা শুরু করেছি। রাসেল ভাই আপনার কাহিনী 2টা পর্যন্ত একটু এক্সাইটমেন্ট, আমি রেকর্ডিং করি তো বারবার শুনতে শুনতে আমার লাগে 7টা 8টা পর্যন্ত আপনাদের শো হয়। আল্লাহ আমার এইগুলিতে বাঁচা। ওকে রাসেল ভাই কারণ বলতে দেন। ওই দিন আমি রাসেল ভাই প্ল্যান করেছি, আমার মেয়ে দল নিয়ে আমরা যাবো, দেখবো ওই বিল্ডিং এর মধ্যে কি আছে। আমি সবাইকে নিয়ে যাই, আমার মেয়ে ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডকে আমি নিয়ে যাই। যে রাসেল ভাই কি যে দেখি কয়টা সিট না পোলা পাই, কেউ সিগারেট টানতেছে রাসেল ভাই। আরে রাসেল ভাই আমি প্রতি রাতে এত ভয় পাইতাম রাসেল ভাই, এগুলি কি রাসেল ভাই আমি একটু বুঝতে পারছি না, আমি দেখে ওদের প্রতিদিন ভয় পাইতাম। ঠিক আছে আপু, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনি তো লেম জোক নিয়ে আসছেন কেন আমাদের এখানে? এটা একটা জোক ছিল, এটা কোনো ভূতের কাহিনী না। আপনি কি আপনার পাবলিসিটি করতে আসছেন? দ্য ফেমাস হয়তো বেশি লাফালাফি হয়েছে। না না রাস্তা ভাই সত্যি কথা, চিন্তা করেন আপনার বাসার বিল্ডিং এর পাশে অনেক আওয়াজ হচ্ছে, অনেক কিছু দেখছেন, কালো ফিগার হাঁটছে, আর আকাশে ধোঁয়া হচ্ছে, একটু ঝিঙ্কিং টাইপ ভূতের টাইপ লাগে না রাস্তা ভাই? অনেক ভয় পেয়েছিলাম, সত্য জানার পর ভয় লাগেনি, কিন্তু আমি আমি আর কিছু বলার নাই রাস্তা ভাই, এটাই আমার কাহিনী ছিল। আশা করি আপনার ভালো লেগেছে। মাই ফুড, আমার কি পুরো জনতারই ভালো লাগে এটা আপনার কাহিনী। আপনি একটা সেন্স নিয়ে কাহিনী নিয়ে আসবেন না, এগুলি কি ভূতের পাশের বিল্ডিং এর পাশে কি এগুলি পোলা ভাই সিগারেট। আপনিও বাইরন আপনার মতো, আমি আজকে জানতাম না আপনি। এই এদের ইমেল কে পড়ছে? আরে রাসেল ভাই,
আমি মনে হ্যাঁ আপনি এই দুজন ইমেল আমি পড়েছি রাসেল ভাই। ঠিক আছে, আপনি না একদম রেডিও টাচ করেন, আপনি কি মাথা সেন্স নাই? রাসেল ভাই, গ্রামের লোকটা আমাকে জানেন 2 কেজি কলা দিয়েছে, আর এই মেয়েটা আমাকে একটা কি দিয়েছে বলতে পারছিলাম না, এই জন্য আমি ওদের দুজনকে সাইন ইন করে আমার এখানে নিয়ে এসে পড়ি। তোমরা সবাই ব্যাক কর, এখন থেকে আমিই পড়বো। রাসেল ভাই, আপনি তো আগের একটা মেয়ের রিপোর্ট পড়েছেন, এটা পড়ার পর তো আপনি দেখলেন তো আপনার কি নিয়ে আসলেন। এবার আমারটা তবু একটু হলেও ভালো মানুষের মতো আছে, আপনারটা তো একদম ব্যাঙের ছাতা ছিল। তুমি আমার থেকে এই ঠিক আছে যাও, আমি একদম আমার আর্য সব ছেড়ে দিব, তুমি যা এসে বসো, তুমি বলো। না রাসেল ভাই, সরি সরি সরি। ঠিক আছে শ্রোতা, আজকে একটা অনেক ভয়ানক ছিল, একটু লেম ছিল, তবু কোনো সমস্যা ছিল না, কিন্তু অনেক ভয়ানক ছিল। আপনারা যদি ভালো লেগে থাকেন আমাদের ইউটিউব পেজে লাইক দিন, আর ফেসবুক ফ্যান পেজও লাইক দিন, কেন যত লাইক তত মানুষ আমাদের মনে করবে অনেক বড়। জানি 2-3টা লাইক আছে আর সব ফেক, কিছু করার নেই আমাদের। আর হলো যে আমাদের লাইক দিন, আমাদের স্পন্সর করেছে বেয়াদবস আনলিমিটেড। আর পরের শুক্রবারের জন্য আমরা আশা করি আপনারা সবাই থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি ভালোর দল না, আমি খারাপ দল, কিন্তু মুখে বলি ভালোর দল। তা আমি ভালোর দলে, আপনারাও সবাই ভালোর দলে থাকবেন। আল্লাহ হাফেজ, পরের দিন পরে